আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। প্লট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা হতে পারে টিউলিপ সিদ্দিকের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন। ডেথ সেলে কাটছে ইমরান খানের নিঃসঙ্গ বন্দি জীবন, জানালেন ছেলে কাসিম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়া, ভারতের ৩ রাজ্যে রেড অ্যালার্ট জারি। ভারতীয় ক্রু সহ জ্বালানিবাহী জাহাজ জব্দ করল ইরান। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, হাসিনার ভাগ্নে টিউলিপ সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। আগামীকাল সোমবার দুর্নীতির এই মামলার রায় হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ১০ বছর সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ নিয়ে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন তিনি। সংবাদ মাধ্যমটি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত হন, তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন তিনি। গত ডিসেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও একই রকম চাপে পড়েছিলেন তিনি, কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে সেবার বেঁচে যান। টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি। রূপপুরের দুর্নীতির অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ। তিনি বলেছিলেন বাবা মায়ের কাছ থেকে ফ্ল্যাটটি পেয়েছেন, কিন্তু আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাট উপহার হিসেবে নিয়েছিলেন তিনি। ঘুষ হিসেবে তিনি এটি নিয়েছেন বলে অভিযোগ ওঠে। যদিও এরপর ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্ত জানায় টিউলিপ ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি। এদিকে বাংলাদেশে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বলেছেন এই মামলা স্বচ্ছ হচ্ছে না। এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি চিঠিও দিয়েছেন তারা। টিউলিপ মামলা ও আইনজীবীদের চিঠির ব্যাপারে কোনো কথা বলেননি বলে জানিয়েছে ডেইলি মেইল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেনের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শনিবার এএফপির বরাতে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়া পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনে শিরোনাম করে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। কারাগারে একটি ডেথ সেলে নিঃসঙ্গ বন্দি জীবন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, এমন অভিযোগ করেছেন তার ছেলে কাসিম খান। তিনি জানান, আদালতের আদেশ থাকা সত্ত্বেও পরিবার বা আইনজীবীদের সঙ্গে ইমরান খানের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার জীবিত থাকারও কোনো প্রমাণ দেয়া হচ্ছে না। কাসিম বলেন, তার বাবা দীর্ঘ সময় ধরে অন্ধকার, জানালাবিহীন ও সীমিত বায়ু চলাচল করা কক্ষে বন্দী, যেখানে ফোন কল, সাক্ষাৎ বা চিকিৎসক দেখার সুযোগ পর্যন্ত নেই। ইমরান খানকে দিনে ২২ ঘন্টা একটি ডেথ সেলে বন্দী রাখা হচ্ছে। চিকিৎসকদের দেখা করতে দেয়া হচ্ছে না। ৬ মাস ধরে পরিবারের সঙ্গে ফোনে কথা বলা বন্ধ, কোনো সাক্ষাৎ নেই। এটি তার উপর সরাসরি মানসিক নির্যাতন।
তার মনোবল ভাঙার জন্য এটি একটি পরিকল্পিত নিষ্ঠুরতা। কাসিম সতর্ক করে বলেন, তার বাবার নিরাপত্তা ও এই অমানবিক যোগাযোগ বিচ্ছিন্ন বন্দি অবস্থার পরিণতির জন্য পাকিস্তান সরকারকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে। যদি দুর্নীতির কথা বলা হয় তাহলে পাকিস্তানের বহু রাজনীতিককে জেলে থাকা উচিত, কিন্তু ইমরান খানকে টার্গেট করা হয়েছে কারণ তিনি পরিবর্তনের প্রতীক ছিলেন, সামরিক প্রতিষ্ঠানের সমালোচনা করেন এবং লাখো মানুষকে আশা দিয়েছেন। কাসিম খান জাতিসংঘের নির্যাতন বিরোধী বিশেষ প্রতিবেদনকারী ডক্টর অ্যালিস এডওয়ার্ডসের কাছে আবেদন জানিয়েছেন যেন ইমরান খানের ওপর চলমান এই অমানবিক ও নিষ্ঠুর আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হয়। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটুয়াকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস রামচন্দ্রন বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আইএমডির মহাপরিচালক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার এবং ঝোড়ো বাতাসে তা 90 কিলোমিটার পর্যন্ত উঠছে। গত 24 ঘন্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার আর তামিলনাড়ু, পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা 8 মিটার পর্যন্ত উঠেছে। চোরাই জ্বালানি পরিবহনের অভিযোগে হরমুজ প্রণালীতে একটি জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সেনারা। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলেছেন, আফ্রিকার দেশ ইসওয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে 13 জন ক্রু ছিল, যাদের মধ্যে 12 জন ভারতীয়, অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে জানা গেছে। হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহনের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় বিপ্লবী গার্ড। বিশ্বের বেশিরভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।